অবশেষে আসল সত্য জানতে পারলো সোনা। সোনা অনাথ নয়, সোনার আসল বাবা মাকে সেটাও জানতে পারলো। জানতে পেরে তো সোনা ভীষণ খুশি হয়ে গেল যে সে আর তার প্রিয় বন্ধু যমজ দুই বোন, আর তার ফুলমাই তার আসল মা, যার মধ্য থেকে সে সবসময় মায়ের গন্ধটাই পায়। আর বাবার উপরেও যে তার কম টান তা কিন্তু নয়। সূর্যকে ছাড়াও একটা মুহূর্ত থাকতে পারে না সোনা। সূর্যের কষ্ট হলে সোনারও কষ্ট হয়। সবকিছু মিলিয়ে সোনা বুঝতে পারে যে তার মানে তার আসল বাবা মা বলেই তাদের উপরে সোনার এতটা টান। বুঝতে পেরে সোনা আর দেরি না করে সূর্যকে সবটা জানিয়ে দেয়। সূর্যকে সবটা যখনই জানানো হয় তখনই সূর্য রেগে যায়। রেগে গিয়ে নিজের পরিবারের সকলের মুখোমুখি হয়, সকলের কাছ থেকে সত্যটা জানতে চায় যে কেন তাকে ঠকানো হয়েছিল, কেন এতদিন তাকে সত্যটা বলা হয়নি। যেগুলো শুনে তো সকলে চুপ হয়ে যায়, কেউ কোনো কথাই বলতে পারে না। এরপরেই সূর্য বলে, অনেক হয়েছে, এবার আমি সত্যটা জানতে চাই, তোমরা বলো ও যা বলছে সবটাই সত্য। সোনার ওপা যমজ দুই বোন তখনই দীপা আর কোনো কিছু অস্বীকার করে না। দীপা এবং লাবণ্য সবটাই স্বীকার করে নেয় এবং সত্যটা সূর্যকে জানায়। যেগুলো শুনে তো সূর্য কষ্ট পায়। প্রথমত বলে কাউকে লাগবে না, সবাই থেকে অনেক দূরে সরে যাবে সূর্য। কিন্তু সোনারূপা যখনই সূর্যের কাছে আসে, সূর্যকে ভালোবাসে, বাবা বলে ডাকে, তখনই সূর্য বলে, আমি জানি না কি সত্যি আর কি মিথ্যে, তবে ওরা দুজনেই আমার সন্তান, আমিই ওদের বাবা, বলেই দুজনকে বুকে টেনে নেয়। এরপরে দুজনের আবদারে দীপাকেও কাছে টানে। সূর্য দীপাকে বলে, আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবে, আমরা সব একসাথেই থাকবো, নতুন করে আবারও সবটা শুরু করব। যেগুলো শুনে তো বাকি সকলেও আনন্দে আত্মহারা হয়ে যায়। তো বন্ধুরা, এবার যদি সত্যটা জানতে পেরে সূর্য এমন কঠিন সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।